নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি চিলি এঁচোড় রান্না করব। দেখুন, আগে কাঁঠালটাকে আমি কিভাবে কাটছি দেখুন। সাপ্লাইয়ের যে পাইপের জল আসছে, ওই জলের নিচে এমন দা দিয়ে এভাবে কাঁঠালটাকে কেটে নেবেন। দেখবেন একটু আঠা লাগবে না। আর আমি হাতে কিন্তু তেল কিছুই নিইনি। এইভাবে কাটলে একদম ফ্রেশ থাকে আর কাটাটা আর একটুও হয় না। আমি বাজার থেকে কাঁঠালটা এনেছি, কাঁঠালটা খুব ভালো করেছে। আর কাঁঠালটার আপনি ধুয়ে ভালো করে টুকরো করে নেবেন, যেই রকম সাইজ মতো করতে পারেন সেই রকমভাবেই করে নেবেন। আর হাতে আমার একটু আঠা লাগেনি। দেখুন, এইভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলি কাঁঠাল কেটে নিয়েছি। টুকরো করে ভালো করে ধুয়ে জল ঝেড়ে রেখে দিয়েছি। আর এখানে তারপর আমি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে হলুদ আর একটু নুন দেবেন। নুন দিয়ে কাঁঠালগুলিকে ছেড়ে দেবেন। কাঁঠালগুলিকে ভালো বেশি সেদ্ধ করবেন না, আর কমও সেদ্ধ করবেন না, মোটামুটি সেদ্ধ করবেন। কম আঁচ দিয়ে একটু ঢেকে রাখবেন। তারপরে কাঁঠালগুলি ঝোল ঝরিয়ে আবার রেখে দেবেন। আর তারপর এই কাঁঠালগুলির মধ্যে আমি পেঁয়াজ বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা ওই লাল হয়ে গেল এটা দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর আদা বাটা। আর আমি দিয়েছি 2টো ডিম। আপনি আন্দাজ মতো ডিম দেবেন, আমি 2টো দিয়েছি। আর আমি কিন্তু সবটা কাঁঠাল দিইনি এটার মধ্যে। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি প্রথমে ভুলে গেছিলাম নুন দিতে, আরেকটু নুন দিয়ে দেবে। আমি কিন্তু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, আবার দেখুন আবার পরেও একটু নুন দিয়েছি। দিয়ে আরেকটু হলুদ লাগবে মনে হয়েছে, হলুদ দিয়ে ভালো করে মেখে নেবে। আর ওই পাশে আমি আরেকটা কড়াই গরম করে দিয়েছি। কড়াইটা গরম হয়, ওর মধ্যে তেলও দিয়েছি। তাই তেল দেওয়ার পরে ওই কাঁঠালগুলিকে আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন, ভেজে নেবেন। আর এই ভাজাগুলি, পকোড়াগুলি সসের সাথেও খাওয়া যায়, আর এই ডালের সাথেও পকোড়াগুলি খাওয়া যায়। আর এমনিতেই আমি তো চিলি এঁচোড় করবো, আর তাতে তো তরকারি খাওয়া যায়। আর এই তরকারিটা আপনি এঁচোড়টা, চিলি এঁচোড়টা আপনি পোলাও, ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়, লুচি। এইভাবে আস্তে আস্তে করে সবগুলি কম আঁচে ভাজতে হবে। সবগুলি যেমন ভালোভাবে লাল লাল করে এইভাবে ভাজতে হবে। তো এইগুলি ভেজে আমি রেখে দিলাম, সবগুলি ভাজবেন আস্তে আস্তে। আর আমরা কিন্তু চিলি চিকেন, চিলি ফিশ, চিলি পনির খেয়েছি, আর এখানে খাবো আজকে চিলি এঁচোড়। আমি জানি অনেক দিদিরা জানুন, আর চিলি এঁচোড় খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর বাচ্চারাও খেতে চায়। আর চিলি এঁচোড় খেলে কিন্তু কি হয়, ভালো থাকে। আসলে আমাদের ত্রিপুরার মানুষ কি বলে, এঁচোড়কে বলে কাঁঠাল বলে, এঁচোড় বলে না কিন্তু। তাই আমি এই এঁচোড়গুলি ভালো করে সবগুলি ভেজে ভেজে তুলে রাখলাম একটা বাটির মধ্যে। তারপর আবার কড়াইটাতে একটু তেল দিয়ে আমি প্রথমে কি করলাম, আর আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন আর টমেটো কুচি করে রেখেছি। ক্যাপসিকাম ছিল না, তাই ক্যাপসিকাম দেয়নি। আর এখানে আমি সবগুলি প্রথমে রসুন কুচি, আদা কুচি, তারপর পেঁয়াজ কুচি, আর নুন দেবেন। নুনটা কিন্তু আপনি পরিমাণ মতো দেবেন, কারণ প্রথমে আমি সেদ্ধ করার সময় দিয়েছি, আবার ভাজায় মেখেছি যখন, তখনও নুন দিয়েছি, আর এখন আবার নুন দেবেন, পরিমাণ মতো দেবেন। হলুদ দেবেন, আর টমেটোগুলো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে ঢেকে দেবেন। একটু নরম হয়ে আসলে তার মধ্যে আপনি ওই ভাজাগুলো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আপনি একটা বাটির মধ্যে চিলি সস, সোয়া সস আর টমেটো সস মিলে একসাথে গুলে রেখে দিয়েছি, ওইটাও দিয়ে দেবেন। আর একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, ওইটাও দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু চিনি দেবেন। চিনি দিলে একটু স্বাদটা বেড়ে যায়। তাই এইগুলিও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হয়।
আর আমার ভিডিওগুলি আপনার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিন। আমার ব্লগের নাম টি ফ্যামিলি ব্লগ। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা বলবেন। আর এইভাবে আমার রান্না তৈরি হয়ে গেল। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকবেন, আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে প্রার্থনা। এইভাবে আমি আজকে আমার ব্লগটা শেষ করেছি।